ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 7 লেসন 7 মোগলি অ্যামং দ্য উলভস বাই রাডিয়ার্ড কিপলিং। মোগলি অ্যামং দ্য উলভস বাই রাডিয়ার্ড কিপলিং। উচ্চারণ লক্ষ্য করো, রাডিয়ার্ড কিপলিং, নট রুডিয়ার্ড। মোগলি অ্যামং দ্য উলভস, উলভ থেকে আসছে উলভস, নেকড়ে বাঘেরা, নেকড়ে বাঘেদের মধ্যে মোগলি। এটি রাডিয়ার্ড কিপলিংয়ের বিশ্ববিশ্রুত এক উপন্যাস জঙ্গল বুক থেকে নেওয়া হয়েছে। জঙ্গল বুকের একটি অধ্যায়। জঙ্গল বুক সারা পৃথিবীতে সমাদৃত একটি উপন্যাস। এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে হলিউডে। অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র, তোমরা দেখে নিতে পারো। বিভিন্ন দেশের প্রধান প্রধান ভাষায় চলচ্চিত্রটি ডাবিং করা হয়েছে। এই চলচ্চিত্রে মোগলির ভূমিকায় অভিনয় করেছে ভারতীয় বালক নীল শেঠি। চমৎকার দুরন্ত অভিনয়। আর হিন্দি ভার্সনে বিভিন্ন চরিত্রে কণ্ঠস্বর দান করেছেন ভারতীয় জনপ্রিয় চিত্রতারকাসমূহ। যেমন ধরো বালু দ্য বিয়ার, এই ভালুকের কণ্ঠস্বর দান করেছেন প্রয়াত চিত্রতারকা ইরফান খান। ব্ল্যাক প্যান্থার বাগিরা, তার কণ্ঠস্বর দান করেছেন প্রয়াত চিত্রতারকা ওম পুরী। অত্যন্ত উপভোগ্য একটি চলচ্চিত্র, তোমরা দেখে নিতে পারো। আমরা শুরু করছি। লেটস স্টার্ট। লেখক পরিচিতি। দ্য অথার রাডিয়ার্ড কিপলিং ওয়াজ এ ফেমাস ইংলিশ শর্ট স্টোরি রাইটার, পোয়েট অ্যান্ড নভেলিস্ট। লেখক রাডিয়ার্ড কিপলিং, তিনি ছিলেন এক বিখ্যাত ইংরেজ ছোট গল্প লেখক, কবি এবং ঔপন্যাসিক। শর্ট স্টোরি রাইটার, ছোট গল্প লেখক। পোয়েট, কবি। অ্যান্ড নভেলিস্ট, নোভেল থেকে আসছে নভেলিস্ট, উপন্যাস, ঔপন্যাসিক। হি ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1907। 1907 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল পুরস্কার তোমরা জানো, পৃথিবীর অত্যন্ত প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, অত্যন্ত সম্মানজনক পুরস্কার। স্যার আলফ্রেড নোবেল এই পুরস্কার সূচনা করেছিলেন। 1901 সাল থেকে এই পুরস্কারের সূচনা হয়েছিল। স্যার আলফ্রেড নোবেল তার মৃত্যুর পর উইল করে দিয়ে যান যে তার গচ্ছিত অর্থরাশি থেকে যে সুদ পাওয়া যাবে সেখান থেকে পৃথিবীতে 5টি বিষয়ে যারা সর্বাধিক কৃতিত্বের স্বাক্ষর রাখবেন তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এই 5টি বিষয় হচ্ছে পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র, ঔষধশাস্ত্র, শারীরশাস্ত্র, সাহিত্য এবং শান্তি। সুইস ব্যাংকে স্যার আলফ্রেড নোবেলের অর্থরাশি গচ্ছিত রয়েছে। এক নোবেল কমিটি রয়েছে, তারা সারা পৃথিবীতে যারা সর্বাধিক কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এরকম একাধিক ব্যক্তিকে মনোনীত করেন এবং তারপর যিনি সবচেয়ে বেশি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এর বর্তমান অর্থমূল্য প্রায় 10 লক্ষ US ডলার, 10 লক্ষ আমেরিকান ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 8 কোটি টাকা। প্রথম এশীয় হিসাবে নোবেল পুরস্কার লাভ করেছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তো দেখো, হি ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1907। 1907 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার জেতেন। উইন থেকে আসছে ওন, তিনি লাভ করেন। 1907 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। হি চিপলি রিমেম্বার্ড ফর হিজ স্টোরিজ ফর চিলড্রেন। বাচ্চাদের জন্য লেখা গল্প, এটাই তাকে সমধিক প্রসিদ্ধ করে তুলেছিল। হি চিপলি রিমেম্বার্ড, তাকে আমরা মূলত মনে রেখেছি। রিমেম্বার, মনে রাখা। চিপলি, মূলত। হি চিপলি রিমেম্বার্ড, তাকে আমরা মূলত মনে রেখেছি ফর স্টোরিজ ফর চিলড্রেন, বাচ্চাদের জন্য লেখা গল্পের জন্য। হি ওয়াজ বর্ন ইন বোম্বে, নাও মুম্বাই। বোম্বেতে তার জন্ম হয়েছিল, বর্তমানে যা মুম্বাই নামে পরিচিত। বাট গ্রিউ আপ ইন ইংল্যান্ড। গ্রো আপ থেকে আসছে গ্রিউ আপ, বড় হওয়া, কিন্তু ইংল্যান্ডে তিনি বড় হন। হিজ বেস্ট নন স্টোরিজ আর কিম, জাস্ট সো স্টোরিজ, দ্য জঙ্গল বুক এটসেট্রা। তার সবথেকে জনপ্রিয় গল্প রয়েছে, গল্পের মধ্যে রয়েছে কিম, জাস্ট সো স্টোরিজ, দ্য জঙ্গল বুক ইত্যাদি। মোগলি অ্যামং দ্য উলভস ইজ অ্যাব্রিজড ফ্রম এ চ্যাপ্টার অফ দ্য জঙ্গল বুক। জঙ্গল বুকের একটি অধ্যায় থেকে এই সংক্ষিপ্ত করে মোগলি অ্যামং দ্য উলভস এই অধ্যায়টি নেওয়া হয়েছে। দেখো, কয়েকটা প্রশ্ন রয়েছে, আমরা দেখে নিই। হ্যাভ ইউ এভার হার্ড স্টোরিজ রিলেটেড টু এ ফরেস্ট? হ্যাভ ইউ এভার হার্ড স্টোরিজ রিলেটেড টু এ ফরেস্ট? বনভূমি সংক্রান্ত কোনো গল্প তোমরা শুনেছ? এভার, কখনো। হার্ড, হিয়ার থেকে আসছে হার্ড, তোমরা কখনো শুনেছ? হ্যাভ ইউ এভার হার্ড স্টোরিজ রিলেটেড টু এ ফরেস্ট?
বনভূমি সংক্রান্ত কোনো গল্প শুনেছো? বনভূমি সংক্রান্ত একাধিক গল্প রয়েছে, তোমরা পড়ে নিও। দ্য বয় হু গ্রিউ এ ফরেস্ট, এটা যাদব পায়েং নিয়ে একটা সত্যিকারের গল্প। একটা অনুর্বর জমিতে প্রচুর গাছ লাগিয়ে এই বালক একটি অরণ্য তৈরি করেছিল, তাকে নিয়ে একটা সুন্দর গল্প। দ্য লিটল গার্ল ইন দ্য ফরেস্ট, এ ফরেস্ট ফায়ার, দ্য আগলি ট্রি, দ্য হিডেন লাইফ অফ ট্রিজ ইত্যাদি। এছাড়াও প্রচুর উপন্যাস রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য দ্য হিডেন লাইফ অফ ট্রিজ বাই পিটার হোললেভেন, দ্য ফরেস্ট অফ হ্যান্ডস অ্যান্ড টিথ বাই কেরি রায়ান, ইন্টু দ্য ফরেস্ট বাই জাঁ হেগল্যান্ড, দ্য ওভার স্টোরি বাই রিচার্ড পাওয়ার। আমাদের বাংলা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর উপন্যাস আরণ্যক অরণ্যের পটভূমিতে রচিত। চাঁদের পাহাড়ও অরণ্য পাহাড় পটভূমিতে রচিত, তোমরা পড়ে নিতে পারো আরণ্যক, চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় তোমরা অবশ্যই পড়বে। হুইচ অ্যানিম্যালস আর ফাউন্ড ইন ফরেস্ট, কোন কোন প্রাণী বনভূমিতে দেখতে পাওয়া যায়? ফরেস্টস আর হোম টু ওয়াইড ভ্যারাইটি অফ অ্যানিম্যালস ইনক্লুডিং ম্যামলস লাইক বিয়ার, টাইগার, লায়ন, ডিয়ার, বিয়ার্স, স্কুইরেল, ফক্সেস, রাইনোজ। বনভূমিতে বিভিন্ন ধরনের, ফরেস্টস আর হোম টু ওয়াইড ভ্যারাইটি অফ অ্যানিম্যালস, ওয়াইড ভ্যারাইটি অফ অ্যানিম্যালস পাওয়া যায়, বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে স্তন্যপায়ীদের মধ্যে রয়েছে বিয়ার ভালুক, টাইগার বাঘ, লায়ন সিংহ, ডিয়ার হরিণ, স্কুইরেলস বিভিন্ন ধরনের, কাঠবিড়ালি ফক্সেস খেঁকশিয়াল, রাইনোজ রাইনো নয়, রাইনো বটে, রাইনো কার্নিভোরাস নয়, গন্ডার ইত্যাদি। রেপটাইল সরীসৃপ যেমন সাপ, অ্যাম্ফিবিয়ান উভচর যেমন ব্যাং, স্যালামান্ডার, এবং বিভিন্ন ধরনের পাখি, পতঙ্গ, চিতা, নেকড়ে, এগুলো বনভূমিতে আমরা দেখতে পাই। হুইচ অ্যানিম্যালস আর কার্নিভোরাস, কার্নিভোরাস মিট ইটিং অ্যানিম্যালস, অ্যানিম্যালস দ্যাট লিভ অন মিট। মাংসাশী প্রাণী, অ্যানিম্যালস দ্যাট লিভ অন মিট। Carnivorous animals also known as meat eaters include a wide variety of creatures. এরা মূলত মাংসাশী নামে পরিচিত। Some examples of carnivorous animals include lions, tigers, wolves, sharks, eagles, reptiles. Carnivorous মাংসাশী প্রাণীর কয়েকটা উদাহরণ যেমন সিংহ, লায়ন, টাইগার বাঘ, উল্ফ নেকড়ে, শার্ক হাঙ্গর, ঈগল পাখি। আর রেপটাইল যারা সরীসৃপ, এরা মূলত মিট ইটার মাংসাশী। বিগ ক্যাট বড় বিড়ালের মধ্যে রয়েছে লায়ন, টাইগার বাঘ, সিংহ, লেপার্ড, চিতা, জাগুয়ার। ভালুক এরাও মাংসাশী, ভালুকের মধ্যে রয়েছে পোলার বিয়ার, ব্রাউন বিয়ার, ব্ল্যাক বিয়ার। এছাড়া অন্যান্য মাংসাশী প্রাণী, তাদের মধ্যে রয়েছে হায়না, আফ্রিকান ওয়াইল্ড ডগস, এটা ভয়ঙ্কর প্রাণী, আফ্রিকার বুনো কুকুর, উইজেল, বেজার আর অটার যেটা তোমরা ভোঁদড় বলো, বেজার, হানি বেজার, জঙ্গলের গুন্ডা। উইজেল WEASEL নেউল জাতীয় প্রাণী। তাহলে কার্নিভোরাস প্রাণীগুলো আমরা দেখে নিলাম। হুইচ অ্যানিম্যালস আর হার্বিভোরাস, হার্বিভোরাস কোন প্রাণীগুলো হচ্ছে শাকাশী। Herbivorous animals are those that primarily or solely consume plants and plant products for nutrition. Herbivorous animals are those that primarily or solely consume plants and plant products for nutrition. শাকাশী প্রাণী তারাই যারা মূলত উদ্ভিদ অথবা উদ্ভিজ্জ খাবার পুষ্টির জন্য গ্রহণ করে। That primarily or solely consume plants and plant products ফর নিউট্রিশন, পুষ্টির জন্য, শরীরের পুষ্টির জন্য যারা উদ্ভিদ এবং উদ্ভিজ্জ খাবার গ্রহণ করে, তাদের মধ্যে রয়েছে কাউ গরু, ডিয়ার হরিণ, এলিফ্যান্ট হাতি, হর্স ঘোড়া, পান্ডা, রেবিট খরগোশ, জিরাফ। এছাড়াও শিপ ভেড়া, গোট, ছাগল, ক্যাঙ্গারু, বাইসন, জেব্রা, হিপ্পো, স্লথ, ইগুয়ানা বলে একটা প্রাণী, কোয়ালা, ক্যামেল, এরা হচ্ছে মূলত হার্বিভোরাস। তোমরা বলতে পারবে মানুষ হার্বিভোরাস না কার্নিভোরাস? কিভাবে চিনব একটা প্রাণী শাকাশী না মাংসাশী? শাকাশী মাংসাশী প্রাণী চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তার জল খাওয়ার পদ্ধতি দেখে। শাকাশী প্রাণীরা চুমুক দিয়ে অনেকটা জল টেনে নেয়,
আর মাংসাশী প্রাণীরা চেটে চেটে জল খায়। তুমি কুকুর, বাঘ, সিংহ এদের জল খাওয়ার পদ্ধতি দেখবে, এরা চেটে চেটে জল খায়। আর গরু এক চুমুকে অনেকটা জল টেনে নেয় তারপরে খায়। তাহলে বলতে পারবে মানুষ শাকাশী না মাংসাশী? তাহলে মানুষ আমরা কিভাবে জল খাই? যদি আমরা চেটে চেটে জল খেতাম তাহলে আমরা কার্নিভোরাস হতাম, কিন্তু আমরা চুমুক দিয়ে জল খাই, তাহলে আমরা কিন্তু হার্বিভোরাস। কিন্তু মানুষ বুদ্ধিমান প্রাণী, আগুনের ব্যবহার জানে, তাই গাছ থেকে নেমে লতাপাতা না খেয়ে মাংসকে বেশ টেস্টি করে রান্না করে সুস্বাদু করে খেতে শিখেছে। কিন্তু মানুষ মূলত শাকাশী প্রাণী। মাছ, মাংস, ডিম থেকে মানুষ যত দূরে থাকবে তার শরীর স্বাস্থ্য তত ভালো থাকবে। আমাদের প্রখ্যাত ক্রিকেট তারকা বিরাট কোহলি ফুললি ভেজিটেরিয়ান, পুরোপুরি শাকাশী। মাছ, মাংস, ডিম তিনি ছুঁন না। এছাড়া দক্ষিণ ভারত, পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকা তারা পুরোপুরি শাকাশী। তাদের বাড়িতে পেঁয়াজ রসুন পর্যন্ত ঢোকে না। মাছ, মাংস, ডিম তো বহু দূরের কথা, পেঁয়াজ রসুন পর্যন্ত ঢোকে না। অনেকের মনে হয়তো প্রশ্ন আসছে, মাছ, মাংস, ডিম না খেলে প্রোটিন কোথা থেকে পাবে? মানুষের থেকে অনেক বেশি প্রোটিন হাতি, গন্ডার এদের দরকার, অনেক বেশি ক্যালসিয়াম এদের দরকার। কিন্তু এরা কোথা থেকে পায়? এরা বিভিন্ন শাক, গাছের ডালপালা খেয়ে সব কিছু ভরপাই করে নেয়। তাহলে মানুষেরও কোনো অভাব হবে না। সজনে পাতাতে এত প্রোটিন রয়েছে এবং সেটা প্রথম সারির প্রোটিন। সজনে পাতা, চিয়া সিড, প্রচুর প্রোটিনাস খাবার। তো ছোট্ট করে বলে দিই, মাছ, মাংস, ডিম থেকে যত দূরে থাকবে শরীর স্বাস্থ্য তত ভালো থাকবে। যাই হোক, খাওয়া তোমার ব্যাপার, এটা তুমি ঠিক করবে। তাহলে মানুষ এখন হয়ে গেছে অমনিভোরাস, শাকাশী ও মাংসাশী দুটোই। এই জন্য তুমি হাসপাতালে লাইন দেখতে পাবে শরীর কিভাবে খারাপ হচ্ছে। যাই হোক, আমরা চলে আসি টেক্সটে। ইউনিট 1, লেটস রিড, পড়া যাক। ইট ওয়াজ 7 o'clock অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিওনি হিলস। সিওনি হিলে বেশ উষ্ণ সন্ধ্যাবেলায় তখন 7টা বাজে। ইট ওয়াজ 7 o'clock অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং, উষ্ণ সন্ধ্যায় 7টা বাজে ইন দ্য সিওনি হিল, সিওনি পাহাড়ে। ফাদার উল্ফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট, বাবা নেকড়ে তার দিনের বিশ্রাম থেকে উঠে পড়ল। ওয়েক আপ থেকে আসছে ওক আপ, ওয়েক আপ জেগে ওঠা, তার থেকে ওক আপ। ফ্রম হিজ ডেজ রেস্ট তার দিনের বিশ্রাম থেকে। হি স্ক্র্যাচড হিমসেলফ, সে নিজেকে আঁচড়ালো, স্ক্র্যাচ আঁচড়ানো। ইয়ন্ড হাই তুলল, ইয়ন হাই তোলা। অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ ওয়ান আফটার দ্য আদার, আর তার থাবাগুলো একটার পর একটা মেলে দিল। টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিংস ইন দেয়ার টিপস, তাদের অগ্রভাগে যে ঘুম জড়ানো ভাব সেখান থেকে সেটা কাটিয়ে উঠতে। গেট রিড অফ কাটিয়ে ওঠা। স্লিপ থেকে আসছে স্লিপি, দেখো স্লিপি ফিলিং ঘুম জড়ানো ভাব, ঘুম ঘুম ভাব। ইন দেয়ার টিপস অগ্রভাগে, ঘুম থেকে সদ্য উঠেছে, তাহলে শরীরে একটা ঘুম জড়ানো ঘুম ঘুম ভাব যেটা সচরাচর হয়। ঘুম থেকে ওঠার পর আমাদেরও মনে হয় যে আরেকটু ঘুমিয়ে নিই, সেটা কাটাতে ফাদার উল্ফ বাবা নেকড়ে স্ক্র্যাচড হিমসেলফ নিজেকে আঁচড়ালো, ইয়ন্ড হাই তুলল, অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ ওয়ান আফটার দ্য আদার, একের পর এক থাবাগুলো মেলল। স্প্রেড আউট মেলা, এক্সটেন্ড। টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিংস ইন দেয়ার টিপস, তাদের অগ্রভাগে যে ঘুম জড়ানো ভাব রয়েছে সেটা কাটিয়ে উঠতে। গেট রিড অফ কাটিয়ে ওঠা, ত্যাগ করা এই অর্থে হয়। ট্রাই টু গেট রিড অফ ইউর ব্যাড হ্যাবিটস, তোমার খারাপ অভ্যাসগুলো ত্যাগ করো, কাটিয়ে ওঠো। মাদার উল্ফ lay with her big grey nose dropped across her 4 tumbling squealing cubs, মা নেকড়ে লাই থেকে আসছে লে, শুয়েছিল। উইথ হার বিগ গ্রে নোজ, তার বড় ধূসর নাক, নাকটা নিয়ে। ড্রপড অ্যাক্রস আর 4 টাম্বলিং স্কুইলিং কাপস, টাম্বলিং টাম্বল উল্টে যাওয়া, এখানে লুটোপুটি খাচ্ছে এরকম, টাম্বলিং লুটোপুটি খাচ্ছে এরকম। স্কুইলিং জোরে চিৎকার করছে এরকম, স্কুইল স্পিক ইন এ হাই ভয়েস, জোরে চিৎকার করছে এরকম। মা নেকড়ে তার নাকটা নামিয়ে রেখে শুয়ে আছে, আর তার সামনে তার 4টা বাচ্চা লুটোপুটি খাচ্ছে, জোরে চিৎকার চেঁচামেচি করছে। বিগ গ্রে নোজ বড় ধূসর নাক, তো বোঝা গেল মাদার উল্ফ লে উইথ আর বিগ গ্রে নোজ ড্রপড অ্যাক্রস আর 4 টাম্বলিং স্কুইলিং কাবস, মা নেকড়ে তার 4টা লুটোপুটি খাওয়া উচ্চস্বরে চিৎকার করা বাচ্চা। মাংসাশী প্রাণীদের বাচ্চাকে কাপ বলা হয়, আর শাকাশী প্রাণীদের বাচ্চাকে কাপ, CALF
মা নেকড়ে তার চারটা লুটোপুটি খাওয়া উচ্চস্বরে চিৎকার করছে এরকম বাচ্চার সামনে তার বড় ধূসর নাকটা নামিয়ে রেখে শুয়েছিল। দ্য মুন শোন ইন দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল লিভড। সাইন থেকে আসছে শোন, কিরণ দেওয়া। চাঁদ কিরণ দিচ্ছিল ইন্টু দ্য মাউথ অফ দ্য কেভ, গুহার মুখে, একটা গুহাতে তারা থাকতো। হোয়ার দে অল লিভড, যেখানে তারা সবাই থাকতো। সবাই বলতে মা নেকড়ে, বাবা নেকড়ে আর তাদের চারটা বাচ্চা। দ্য মুন শোন ইন্টু দ্য মাউথ অফ দ্য কেভ, চাঁদ সেই গুহার মুখে কিরণ দিচ্ছিল। হোয়ার দে অল লিভড, যেখানে তারা সবাই থাকতো। অগ্র গড়গড় করছে, সেট ফাদার উল্ফ, বাবা নেকড়ে গড়গড় করে উঠল। ইট ইজ টাইম টু হান্ট এগেন, আবার শিকার করার সময় হয়েছে। হান্ট, শিকার করা। ইট ইজ টাইম টু হান্ট এগেন, আবার শিকার করার সময় হয়েছে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, সে পাহাড়ের নিচে ঝাঁপাতে যাবে। স্প্রিং, ঝাঁপানো। ডাউন হিল, পাহাড়ের নিচে, পাহাড় থেকে নিচে ঝাঁপাতে যাবে। হয় না লিটিল শ্যাডো উইথ এ বুসি টেল ক্রস দ্য থ্রেশহোল্ড অ্যান্ড হোয়াইন্ড। হয় না লিটিল শ্যাডো, যখন একটা ছোট্ট ছায়া, উইথ এ বুসি টেল, বুস থেকে আসছে বুসি, ঝোপ, ঝোপালো, ঝোপের মতো ল্যাজ যুক্ত, অর্থাৎ ঝোপের মতো ল্যাজ রয়েছে এরকম একটা ছোট্ট ছায়া। ক্রস দ্য থ্রেশহোল্ড, গুহার চৌকাঠ মারালো। থ্রেশহোল্ড, ডোর স্টেপ। থ্রেশহোল্ড কথাটার অর্থ হচ্ছে অ্যাট হুইচ সামথিং স্টার্টস টু হ্যাপেন। সীমা, ডোর স্টেপ, চৌকাঠ, এই অর্থে। অ্যান্ড হোয়াইন্ড, কমপ্লেনিং ইন এ ক্রাইং ভয়েস, ঘ্যানের ঘ্যানের করতে লাগলো। হোয়াইন্ড, ঘ্যানের ঘ্যানের করা। তাহলে মানেটা দেখো, হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, সে পাহাড় থেকে নিচে ঝাঁপাতে যাবে। হয় না লিটিল শ্যাডো উইথ এ বুসি টেল, যখন একটা ছোট্ট ছায়া, ঝোপালো লেজযুক্ত একটা ছোট্ট ছায়া, ক্রস দ্য থ্রেশহোল্ড, চৌকাঠটা মারালো। অ্যান্ড হোয়াইন্ড, ঘ্যানের ঘ্যানের করতে লাগলো। গুড লাক গোজ উইথ ইউ ও চিফ অফ দ্য উলভস, হে নেকড়েদের প্রধান। ও চিফ অফ দ্য উলভস, হে নেকড়েদের প্রধান। গুড লাক গোজ উইথ ইউ, আপনাকে শুভকামনা জানাই, আমার শুভকামনা রইল। অ্যান্ড ইউর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, আপনার সুসন্তানেরা, মহান সন্তানেরা যেন এই জগতে কখনো ক্ষুধার্তকে ভুলে না যায়। মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, এই জগতে যেন ক্ষুধার্ত, অর্থাৎ আমার মতো ক্ষুধার্ত প্রাণীদের কখনো ভুলে না যায়। অর্থাৎ আমার মতো ক্ষুধার্ত প্রাণীরা এলে তারা যেন সবসময়, আপনি যদি না থাকেন, টুকটাক খাবার, সামান্য মাংসযুক্ত হাড় খাবার ইত্যাদি আমাদের দেয়। ইট ওয়াজ এ জ্যাকেল তাবাকুই, এটা ছিল একটা শেয়াল তাবাকুই। তাহলে শেয়ালের কী নাম হলো? তাবাকুই। দ্য উলফস অফ ইন্ডিয়া ডেসপাইজ তাবাকুই বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ। দ্য উলফস অফ ইন্ডিয়া ডেসপাইজ তাবাকুই, ডেসপাইজ তীব্র ঘৃণা করা, টু ডিসলাইক অ্যান্ড হ্যাভ নো রেসপেক্ট ফর সামবডি। ভারতের নেগড়েরা তাবাকুইকে ভীষণ ঘৃণা করে। বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, কারণ সে দুষ্টুমি করে ঘুরে বেড়ায়। অ্যান্ড টেলিং টেলস, গল্প বলে। অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিশিপস। রাবিশিপ, আবর্জনা স্তূপ, গ্রামের আবর্জনা স্তূপ থেকে সে ন্যাকড়া আর চামড়ার টুকরো ইত্যাদি খেয়ে বেড়ায়। লেদার, চামড়া, পিসেস অফ লেদার, চামড়ার টুকরো। র্যাগস, নোংরা ছেঁড়া জামা কাপড়, ন্যাকড়া ইত্যাদি। তাহলে জ্যাকেল তাবাকুই কী খায়? গ্রামের আবর্জনা স্তূপ থেকে চামড়া আর ন্যাকড়া, পুরাতন ন্যাকড়া ইত্যাদি খেয়ে থাকে। আর দুষ্টুমি করে বেড়ায়, চারদিকে গল্প বলে বেড়ায়। সেই জন্য ভারতীয় নেগড়ে বাগরা তাদেরকে ভীষণ ঘৃণা করে। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম টু, বিকজ তাবাকুই মোর দেন এনি ওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ অ্যাপ্ট টু গো ম্যাড। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম টু, তারা তাকে ভীষণ ভয়ও করে। বিকজ, তার কারণ, তাবাকুই মোর দেন এনি ওয়ান এলস ইন দ্য জঙ্গল, জঙ্গলের যে কোনো প্রাণীর থেকে তাবাকুইয়ের ইজ অ্যাপ্ট টু গো ম্যাড, তার পাগল হওয়ার প্রবণতা অনেক বেশি। অ্যাপ্ট কথাটার আক্ষরিক অর্থ আমরা এফিসিয়েন্ট হতে পারে, স্কিলফুল হতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, প্রপার হতে পারে, যথাযথ, অ্যাকুরেট, সঠিক, প্রিসাইজ। এখানে চটপট, প্রবণতাযুক্ত, খুব তাড়াতাড়ি, অর্থাৎ তাবাকুই ভীষণ পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা, ভীষণ পাগল হওয়ার প্রবণতাযুক্ত একটি প্রাণী। এই জন্য তারা তাকে ভীষণ ভয় করে।
অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট, তারপরে সে বনভূমিতে ঘুরে বেড়ায়, ছুটে বেড়ায়। বাইটিং এভরিথিং ইন জয়ে, পথে যাকে পায় তাকে কামড়ায়। বাইট থেকে আসছে বাইটিং, বাইট কামড়ানো, BITE, তার থেকে বাইটিং, আইএনজি যোগ করার সময় শেষে ইটা উঠে যায়। বাইটিং এভরিথিং ইন জয়ে, পথে যাকে পায় তাকেই কামড়ায়। এইভাবে সারা বনময় সে ছুটে বেড়ায়। ইভিন দ্য টাইগার রানস অ্যান্ড হাইটস ওয়েন তাবাকুই গোজ ম্যাড, এমনকি বাঘ যখন তাবাকুই পাগল হয়ে যায় তখন ছুটতে লুকিয়ে পড়ে। রানস অ্যান্ড হাইটস, ছুটতে লুকিয়ে পড়ে, হাইট লোকানো। সমস্ত প্রাণী, শিয়াল, কুকুর, এই জাতীয় প্রাণীকে কেন ভয় করে বলতো? এরা হচ্ছে জলাতঙ্ক বা রেবিস ভাইরাসের বাহক। জলাতঙ্ক একটা ভয়ঙ্কর রোগ। যদি একবার হয়ে যায় এটা পুরোপুরি প্রাণঘাতী, এর কোনো ওষুধ নেই। রেবিজ ভাইরাস বাহিত এই রোগ। তীক্ষ্ণদন্তী যে সমস্ত প্রাণী, কিছু প্রাণী যেমন কুকুর, শেয়াল, হনুমান, এরা হচ্ছে রেবিজ ভাইরাসের বাহক। বিড়ালও রয়েছে তার মধ্যে। ভয়ঙ্কর রোগ জলাতঙ্ক, যদি একবার হয়ে যায় আর কোনো রক্ষা নেই। কুকুরের মতো চিৎকার করতে থাকবে, ভীষণ জল তেষ্টা পাবে, জল দেখলেই চোখ মুখ শুকিয়ে যাবে। চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি বলবেন যে একে কুকুর, বিড়াল জাতীয় প্রাণী কামড়েছিল, এই জলাতঙ্ক হয়েছে। কিছুক্ষণ পরেই রোগী মারা যায়। জলাতঙ্ক রোগের 80% ছড়ায় কুকুর থেকে, বাকি 20% বিড়াল, বানর ইত্যাদি থেকে। প্রাণীরা তাদের সহজাত প্রবৃত্তি থেকে বুঝতে পারে যে কোন প্রাণী ভয়ঙ্কর, তাই তারা সেখান থেকে লুকিয়ে পড়ে। ওদের তো আর জলাতঙ্ক টিকা দেওয়ার জন্য হাসপাতাল নেই। তো তোমাদের যদি কাউকে কখনো কুকুর, বিড়াল, বানর কেটে দেয় এবং সর্বাধুনিক রিসেন্ট আপডেট অনুযায়ী যদি কুকুর, বিড়াল বা বানরের আঁচড়ে রক্ত পড়ে তাহলে তোমাকে জলাতঙ্ক রোগের টিকা নিতেই হবে। তাহলে কুকুর, বিড়াল যদি কামড়ায় অবশ্যই তোমরা বাড়িতে বলবে এবং টিকা নেওয়ার ব্যবস্থা করবে। এন্টার দেন অ্যান্ড লুক, তাহলে ঢোকো এবং দেখো। সেট ফাদার উল্ফ স্ট্রিক্টলি, কড়াভাবে, তাচ্ছিল্যের সাথে ফাদার উল্ফ বাবা নেগড়ে বলল, বাট দেয়ার ইজ নো ফুড হিয়ার, এখানে খাবার টাবার কিছু নেই। বাবা নেগড়ে জানে যে ও খাবারের জন্য এসেছে, ওকে মুখের উপর নাও বলতে পারছে না, কারণ যদি কাউকে কামড়ে দেয় তাহলে আবার বিপদ। সেই জন্য খুব তাচ্ছিল্যের সাথে ওকে বলছে এন্টার দেন, তাহলে ঢোকো, অ্যান্ড লুক, দেখো, বাট দেয়ার ইজ নো ফুড হিয়ার, কোনো খাবার টাবার নেই। সেট ফাদার উল্ফ স্টিফলি, বাবা নেগড়ে খুব কড়াভাবে বলল। ফরে উল্ফ নো সেট তাবাকুই বলল, নেগড়েদের জন্য নয়, নেগড়েদের জন্য নেই, বাট ফর সো মিন এ পারসন এজ মাইসেলফ এ ড্রাই বোন ইজ এ গুড ফিস্ট। মিন কথাটা অর্থ নিচ, অ্যাভারেজ, নিষ্ঠুর, খারাপ, নির্দয়, এই অর্থে ব্যবহার করা হয়। এখানে অ্যাভারেজ, গড়পড়তা, সাধারণ, নিচ এই অর্থে ব্যবহার করা হয়েছে। বাট ফর সো মিন এ পারসন, আমার মতো একটা গড়পড়তা লোকের জন্য, অ্যাজ মাইসেলফ, আমার মতো, এ ড্রাই বোন ইজ এ গুড ফিস্ট, একটা শুকনো হাড় দিয়েই, ড্রাই বোন শুকনো হাড়, একটা শুকনো হাড় দিয়েই ভোজ হয়ে যাবে। ফিস্ট, ভোজ, বানান লক্ষ্য করো। হু আর ইউ টু পিক অ্যান্ড চুজ, এটা হচ্ছে একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে সিলেক্ট অনলি দ্য বেস্ট ফ্রম এ নাম্বার অফ অল্টারনেটিভস। অনেকগুলো অল্টারনেটিভ রয়েছে, অনেক জিনিস রয়েছে, তার মধ্যে সেরাটা বেছে নেওয়া। অর্থাৎ আমরা বাছার কে, হু আর ইউ টু পিক অ্যান্ড চুজ, আমরা বাছার কে, আমরা যেটা পাবো সেটাই খাবো, আমরা বাছার কে। হি স্কার্টল টু দ্য ব্যাক অফ দ্য কেভ, সে দ্রুত গুহার পিছনে ছুটে চলে গেল। স্কার্টল, রান উইথ এ কুইক শর্ট স্টেপ, ছোট ছোট পদক্ষেপে দ্রুত চলে যাওয়া। সে গুহার পিছনে দ্রুত চলে গেল। হোয়ার হি ফাউন্ড দ্য বোন অফ এ বাঘ, যেখানে একটা হরিণের হাড় সে দেখতে পেল। অর্থাৎ নেগড়ে বাঘ বা নেগড়ের পরিবার কয়েকদিন আগে একটা হরিণ মেরেছিল, তার একটা হাড় পড়ে রয়েছে গুহার পিছনে। অ্যান্ড উইথ সাম মিট অন ইট, তার সাথে খানিকটা মাংস লেগে রয়েছে। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড ম্যারিলি, সে এক প্রান্ত বেশ আনন্দিত মনে ভাঙতে শুরু করলো। ক্র্যাক, ভাঙা। শিয়াল বা কুকুরের চোয়ালে এত ক্ষমতা, যে কোনো হাড় এরা ভেঙে খেতে পারে, আর এদের এত বেশি হজম ক্ষমতা যে সেগুলো হজমও করতে পারে। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড ম্যারিলি, সে বসে বসে আনন্দের সাথে হাড়ের এক প্রান্ত ভাঙতে লাগলো, ভেঙে খেতে লাগলো। অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল, এই ভালো আহারের জন্য অনেক ধন্যবাদ। হি সেড, সে বলল। কে বলল? তাবাকুই। লিকিং হিজ লিপস, তার ঠোঁটগুলো চাটতে চাটতে, লিক চাটা, লিপ ঠোঁট,
হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন। নোবেল মহান, এখানে ভালো এই অর্থে তোমার বাচ্চাগুলো দেখতে কত সুন্দর, তোমার সুসন্তানেরা কত সুন্দর। হাউ লার্জ আর দেয়ার আইস, তাদের চোখগুলো কত বড় বড়। হাউ লার্জ, কত বড় বড়। অ্যান্ড সো ইয়ং টু, কত কম বয়স। ইয়াং অর্থ নবীন, তরুণ, এখানে কম বয়স অর্থে সো ইয়াং টু, কত কম বয়স। Now, Tabakui knew as well as anyone else that there is nothing so unlucky as to compliment children on their faces. Now, Tabakui knew, Tabakui জানতো, নো মানে জানা, KNOW, তার থেকে নিউ, জানতো, as well as anyone else, অন্য যে কোনো লোকের মতোই তাবাকুই জানতো, that there is nothing so unlucky as to compliment children on their faces, বাচ্চাদের মুখের উপর প্রশংসাসূচক কথাবার্তা বলা। কমপ্লিমেন্ট, এ রিমার্ক দ্যাট এক্সপ্রেসেস প্রেজ অর অ্যাডমিরেশন অফ সামবডি, কারো প্রশংসাসূচক কিছু বলা তাকে বলা হয় কমপ্লিমেন্ট, প্রশংসাসূচক কথাবার্তা। বাচ্চাদের মুখের উপর তাদের প্রশংসা করার মতো দুর্ভাগ্য আর কিছু হয় না। দেয়ার ইজ নাথিং সো আনলাকি, এর মতো দুর্ভাগ্যজনক কিছু নেই। অ্যাজ টু কমপ্লিমেন্ট চিলড্রেন অন দেয়ার ফেসেস, বাচ্চাদের মুখের উপর প্রশংসাসূচক কিছু বলা, এর মতো আনলাকি, দুর্ভাগ্যের কিছু নেই। ইট প্লিজড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল। আনকমফোর্টেবল, কমফর্ট সুখ স্বাচ্ছন্দ্য, তার থেকে কমফোর্টেবল স্বাচ্ছন্দ্যে রয়েছে এরকম। আনকমফোর্টেবল অস্বাচ্ছন্দ্য, অস্বস্তি বোধ করছে, মানে ওই প্রশংসাসূচক কথাবার্তা শুনে মাদারুল ফাদারুল এরা একটু অস্বস্তি বোধ করছে, এটা দেখে সে খুব খুশি হলো। মা নেকড়ে বাবা নেকড়ে খুব অস্বস্তি বোধ করছে, এটা দেখে সে খুব খুশি হলো। তাবাকুই স্যাট স্টিল, তাবাকুই চুপচাপ বসে রইল। সিট থেকে আসছে স্যাট, বসে থাকা, স্টিল চুপচাপ, তাবাকুই চুপ করে বসে রইল। রিজয়েসিং ইন দ্য মিসচিফ দ্যাট হি হ্যাড মেড অ্যান্ড দেন হি সেড স্পাইটফুলি। রিজয়েসিং এনজয়িং, মজা নিচ্ছে, এনজয় করছে। ইন দ্য মিসচিফ দ্যাট হি হ্যাড মেড, যে দুষ্টুমিটা সে করেছে সেটা এনজয় করতে করতে, সেটা উপভোগ করতে করতে চুপচাপ বসে রইল। অ্যান্ড দেন হি সেড স্পাইটফুলি, তারপরে ঘৃণার সাথে, বিদ্বেষের সাথে, স্পাইট থেকে আসছে স্পাইটফুলি, তার স্পাইট থেকে স্পাইটফুল, তার থেকে স্পাইটফুলি, বদলা নেওয়ার উদ্দেশ্যে, অত্যন্ত বিরক্তি ও রাগ সহকারে, ঘৃণার সাথে, বিদ্বেষের সাথে। স্পাইট কথাটা অর্থ হচ্ছে হিংসা, ঈর্ষাপরায়ণ, মেলিস, তার থেকে স্পাইটফুল, তার থেকে স্পাইটফুলি। ঘৃণার সাথে, বিদ্বেষের সাথে, ঈর্ষার সাথে। হি সেড, সে বলল, শের খান দ্য বিগ ওয়ান হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ড। শের খান সেই বড়টা, হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস, সে তার শিকার ক্ষেত্র শিফট করেছে, এক জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে চলে এসছে। শিফট, এক জায়গার থেকে অন্য জায়গায় চলে আসা। শের খান দ্য বিগ ওয়ান হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস, শের খান সেই বড়টা তার শিকার ক্ষেত্র এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়েছে। হি উইল হান্ট অ্যামং দিজ হিলস ফর দ্য নেক্সট মুন, পরের চান্দ্র মাস থেকে সে এই পাহাড়গুলোতে শিকার করবে। বাঘ যেহেতু নিশাচর প্রাণী, রাতের বেলায় শিকার করে, সেই জন্য বলা হচ্ছে নেক্সট মুন, অর্থাৎ পরের চান্দ্র মাস থেকে সে এই পাহাড়গুলোতে শিকার করবে। সো হি হ্যাজ টোল্ড মি, ও আমাকে সেরকমই বলেছে। শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়াইনগুঙ্গা রিভার 20 miles অ্যাওয়ে। শের খান হচ্ছে সেই বাঘ যে ওয়াইনগুঙ্গা নদীর কাছে বাস করত। 20 miles অ্যাওয়ে, ওয়াইনগুঙ্গা নদী সিওনি পাহাড় থেকে 20 মাইল দূরে। এখান থেকে 20 মাইল দূরে ওয়াইনগুঙ্গা নদীর কাছে শের খান থাকত। হি হ্যাজ নো রাইট, ফাদার বিগ্যান অ্যাংরিলি। ফাদার মানে ফাদার উলফ। ফাদার উলফ ক্রুদ্ধভাবে বলল, ক্রুদ্ধভাবে রাগ করে বলল, হি হ্যাজ নো রাইট, ওর কোনো অধিকার নেই। দেখো, রাইট মানে এখানে অধিকার, সঠিক নয়। হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নেই, অর্থাৎ শের খানের কোনো অধিকার নেই তার শিকার ক্ষেত্র বদলানোর। বাই দ্য ল অফ দ্য জঙ্গল হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং। বাই দ্য ল অফ দ্য জঙ্গল, জঙ্গলের নিয়ম অনুযায়ী, হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং, কোনো রকম সতর্কসূচক, কোনো রকম সতর্কতা না দিয়ে তার শিকার ক্ষেত্র চেঞ্জ করার কোনো অধিকার নেই জঙ্গলের নিয়ম অনুযায়ী। হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স, কোয়ার্টার্স এখানে হান্টিং গ্রাউন্ড বোঝাচ্ছে।
শিকার ক্ষেত্র। উইদাউট ডিউ ওয়ার্নিং যথাযথ সতর্কতা, যথাযথ সতর্কবাণী, অর্থাৎ অন্য প্রাণীদের যথাযথভাবে সতর্ক না করে শের খানের উচিত হয়নি তার শিকার ক্ষেত্র চেঞ্জ করার। হি উইল ফ্রাইটেন অল গেম উইদিন 10 মাইল, 10 মাইলের মধ্যে সমস্ত শিকারকে সে ভয় খাইয়ে দেবে। ফ্রাইটেন ভয় খাইয়ে দেওয়া, গেম মানে এখানে খেলা নয়। ওয়াইল্ড অ্যানিম্যাল অর বার্ড দ্যাট পিপিল হান্ট, যে সমস্ত বন্যপ্রাণী বা পাখিকে লোকেরা শিকার করে তাদেরকে বলা হয় গেম। হি উইল ফ্রাইটেন অল গেম উইদিন 10 মাইলস, 10 মাইলের মধ্যে সমস্ত শিকারকে সে ভয় খাইয়ে দেবে। অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 দিস ডেজ, আর এই দিনগুলোতে আমাকে দুটো করে শিকার করতে হবে। পরে যদি আর শিকার না পাওয়া যায় তাহলে দুটো করে শিকার করতে হবে। আই গো, আমি যাচ্ছি, আমি চললাম। সেট তাবাকুই কুইকলি, তাবাকুই দ্রুত বলল। ইউ ক্যান হিয়ার শের খান বিলো ইন দ্য thickets, এ গ্রুপ অফ স্মল ট্রিজ গ্রোয়িং ক্লোজলি টুগেদার, অর্থাৎ একগুচ্ছ ছোট ছোট গাছ যেগুলো একসাথে হয়, যাকে আমরা ঝোপ বলি, ঝোপ। ইউ ক্যান হিয়ার শের খান বিলো ইন দ্য thickets, নিচের ঝোপে শের খানের গর্জন তুমি শুনতে পারো, অর্থাৎ শের খান গর্জন করছে নিচের ঝোপ থেকে, তুমি শুনতে পারো। ফাদার উল্ফ লিসেন্ড, বাবা নেকড়ে শুনলো। লিসেন শোনা, তার থেকে লিসেন্ড। অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি, উপত্যকার নিচে, ভ্যালি উপত্যকার নিচে উপত্যকায় দ্যাট র্যান ডাউন টু দ্য রিভার, যেটা নদী পর্যন্ত চলে গেছে। রান ডাউন চলে যাওয়া, প্রসারিত হওয়া, এই অর্থে, তার থেকে র্যান ডাউন। আর নিচে উপত্যকায় যেটা নদী পর্যন্ত চলে গেছে। হি হার্ড দ্য ড্রাই অ্যাংরি স্নার্লি হোয়াইন অফ এ টাইগার, সে শুনতে পেল। হিয়ার থেকে আসছে হার্ড, সে শুনতে পেল। দ্য ড্রাই শুকনো, অ্যাংরি ক্রুদ্ধ, স্নার্লি গড়গড় করছে এরকম, হোয়াইন অফ এ টাইগার একটা বাঘের ঘ্যানের শব্দ, একটা বাঘের ক্রুদ্ধ শুকনো গড়গড় করছে এরকম ঘ্যানের শব্দ সে শুনতে পেল। দ্য ফুল, বোকা কোথাকার, সেট ফাদার উল্ফ, বাবা নেকড়ে বলল। টু বিগিন এ নাইটস ওয়ার্ক উইথ দ্যাট নয়েজ, এরকম শব্দ দিয়ে রাতের কাজ, অর্থাৎ রাতের শিকার কখনো শুরু করে, বিগিন শুরু করা। ডাজ ই থিঙ্ক দ্যাট আওয়ার বাক্স আর লাইক হিজ ফ্যাট ওয়াইনগুঙ্গা বুলক্স, ও কি মনে করে যে আমাদের হরিণগুলো ওর ওই মোটা ওয়াইনগুঙ্গা নদীর কাছে যে ষাঁড়গুলো আছে সেই রকম? ইট ইজ নিদার বুলক নর বাক হি হান্টস টু নাইট, H'(SH, হিস, অর্থাৎ এটা একটা ইন্টারজেকশন, চুপ। ইট ইজ নিদার বুলক নর বাক হি হান্টস টু নাইট, আজকে রাত্রে সে ষাঁড়ও শিকার করবে না, হরিণও শিকার করবে না। কেন এরকম বলছে বলো তো? ডাজ ই থিঙ্ক দ্যাট আওয়ার বাক্স আর লাইক ইজ ফেট ওয়াইনগুঙ্গা বুলক্স, ও কি মনে করে যে আমাদের হরিণগুলো ওর ওই মোটা ওয়াইনগুঙ্গা ষাঁড়ের মতোই, হরিণের মতো দ্রুত ছুটতে পারে না, হরিণ শিকার করা বেশ টাফ। তুলনামূলকভাবে ষাঁড় শিকার করা অনেকটাই সহজ। ইট ইজ নিদার বুলক নর বাক হি হান্টস টু নাইট, আজ রাত্রে সে ষাঁড়ও শিকার করবে না, হরিণও শিকার করবে না। সেড মাদার উল্ফ, মা নেকড়ে বলল। ইট ইজ এ ম্যান, সে আজ মানুষ শিকার করবে। ম্যান, সেড ফাদার উল্ফ অবাক হয়ে বলছে, ম্যান, মানুষ। শোয়িং অল ইজ হোয়াইট টিথ, তার সমস্ত সাদা দাঁত দেখিয়ে, দেখানো, তার সমস্ত সাদা দাঁত দেখিয়ে বাবা নেকড়ে বলল, মানুষ শিকার করবে? তার চিহ্নসূচক একটা ইন্টারজেকশন, যা, উচ্চারণ লক্ষ্য করো, ফাপ নয়, লাফের মতো ফাপ নয়, আর দেয়ার নট এনাফ বিটলস অ্যান্ড ফ্রগস ইন দ্য ট্যাঙ্কস দ্যাট হি মাস্ট ইট ম্যান অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু, আর দেয়ার নট এনাফ বিটলস, গুবরে পোকা, অ্যান্ড ফ্রগস, ব্যাং, ইন দ্য ট্যাঙ্কস, পুকুরে কি যথেষ্ট গুবরে পোকা আর ব্যাং নেই? দ্যাট হি মাস্ট ইট ম্যান, যে তাকে মানুষকে খেতেই হবে, অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু, আর আমাদের জায়গায়। তাহলে বোঝা গেল। জটিল ওয়ার্ডগুলো দেখে নাও। স্কুইল, জোরে চিৎকার করা। স্পিক ইন এ হাই ভয়েস, হোয়াইন, ঘ্যানের করা। ডেসপাইজ, তীব্র ঘৃণা করা। অ্যাপ্ট, যথাযথ, এই অর্থে। এফিসিয়েন্ট, দক্ষ, কিন্তু এখানে প্রবণতাযুক্ত, চটপট পাগল হয়ে যায়, এই অর্থে। স্কাটল,
দ্রুত গতিতে ছুটে যাওয়া, কমপ্লিমেন্ট প্রশংসাসূচক কথাবার্তা, গেম এখানে শিকার, থিকেটস ঝোপঝাড়। ওকে, that's all for today. Thank you all.